দেশের মানুষের বৈষম্য দূর করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মে দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। মজুরি বৈষম্যে তীব্র আক্ষেপ খেটে খাওয়া মানুষের। এবং কাল থেকে ক্রমান্বয়ে কমতে শুরু করবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার আশপাশে বৃষ্টির পূর্বাভাস। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের বৈষম্য দূর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, 1 মে শ্রমিক সংহতি দিবস ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু। এর আগে বেলা 11টার পরে অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। এই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল থেকে দুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। আজ মহান মে দিবস। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি নানা আয়োজনে পালন করছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন। দর্শক, মহান মে দিবসের আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, নারায়ণগঞ্জে মে দিবস পালনের সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। হাবিব, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। রাজ, পহেলা মে আজকে শ্রমঘন এই নারায়ণগঞ্জে আসলে শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটি পালন করছে। যদিও আমরা কিছুক্ষণ আগে নিতাইগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে আজকের দিনটাও যে ডে লেবারগুলো আছে, যারা চট্টগ্রাম থেকে যেসব জাহাজগুলো আসে, ছোট ছোট জাহাজগুলো, সেখান থেকে যে কার্গো নামানোর জন্য কাজটা তারা কিন্তু অলরেডি করেই যাচ্ছে। তো আজকের দিনটাও কিন্তু অনেক শ্রমিকেরই স্বস্তি নেই। এটাই যেমন মানুষের দৃষ্টি কেড়েছে, তেমনই নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো, বিভিন্ন মালিক যারা আছেন বিভিন্ন ফ্যাক্টরির, তারা তাদের ফ্যাক্টরি বন্ধ রেখে শ্রমিকদের এই দিনটির জন্য আসলে তাদেরকে ছুটি দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকদের বিভিন্ন সংগঠনগুলো তারা মাঠে বিভিন্ন সভা, সেমিনার এবং আলোচনা সভার মাধ্যমে কাজ করছেন, দিনটি পালন করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম যে জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরও আসলে এই আলোচনা সভা এবং তারা বিশেষ দিনটি উদযাপন করেছেন। পাশাপাশি শ্রমিকদের যে বড় সংগঠন আছে নারায়ণগঞ্জের, যে কায়সার আহমেদ পলাশ আছেন, যিনি শ্রমিক সংগঠনের নেতা, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতা, উনি আসলে র্যালি বের করছেন কিছুক্ষণ আগে, এবং এই র্যালি শহর প্রদক্ষিণ করে শহর এবং তার আলোচনা সভার মাধ্যমে শেষ হয়েছে। শহীদ মিনারে কিছুক্ষণ পরে একটি আলোচনা সভা শুরু হবে। আসলে শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ন্যায্য অধিকার এবং শ্রমিকদের প্রাপ্তি যে নারায়ণগঞ্জে যেন ঠিকমতো পায়, এ নিয়েই আসলে তাদের আলোচনার মূল বিষয় আজকে যেটা আমরা দেখতেছি। পাশাপাশি যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে নারায়ণগঞ্জে শিল্প ঘন এবং শ্রম ঘন হওয়ার কারণে প্রায় 40 লাখ লোক এখানে কাজ করে।
এখানে যে শ্রমিকরা আছেন তারা যেন তাদের গার্মেন্টস মালিক থেকে প্রাপ্যটুকু ঠিকমতো পায়, সেজন্য আসলে তারা আলোচনা সবাই এই ধরনের কথাই বেরিয়ে আসছে যে অনেক শ্রমিক সংগঠনগুলো শ্রমিকরা আসলে ঠিকমতো পাচ্ছে না তাদের ন্যায্য অধিকার, সেজন্য তারা মনক্ষুণ্ণ এবং উম্মা প্রকাশ করেছেন আজকের এই দিনটিতে। তো আজকের এই দিনটিতে আসলে শ্রমিকদেরই একটা দিবস। নারায়ণগঞ্জে আসলে বেশ উৎসাহর মধ্যে দিয়ে দিনটা তারা পালন করছে। তো নারায়ণগঞ্জের শহীদ মিনার থেকেই ছিল আমার কাছে মে দিবসের সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে মে দিবসের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ন্যায্য মজুরি ও ৮ ঘন্টা কাজের জন্য প্রাণ দিলেও এখনও দাসত্ব থেকে মুক্তি মেলেনি শ্রমিকদের। জীবন সংগ্রামে ভাগ্যের চাকা ঠেলতে ক্লান্তিহীনভাবে তারা ছুটে চলেছেন পরিবার পরিজনের মুখে দুবেলা আহার তুলে দিতে। হিমশিম খাওয়া এই মানুষগুলোর মধ্যে রয়েছে মজুরি বৈষম্যের তীব্র আক্ষেপ। শহীদুল হক জীবনের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। দুবেলা খাবার জোগাতেই প্রতিনিয়তই শরীরের ঘাম ঝরাচ্ছে শ্রমিকরা। মাথার ঘাম আর শরীরের ঘাম মিলেমিশে যেন একাকার। ১৫০ বছর আগে শিকাগো শহরে কর্মঘণ্টা ৮ ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন হলেও এখনও রয়েছে মজুরি বৈষম্য। নারী শ্রমিকরা দিনে ৫০০ টাকা পেলে পুরুষ শ্রমিকরা পায় ৭০০ টাকা। কষ্টের কাম করণী লাগে, না করে করাম কি জিহুত পালন লাগে, মানুষ করণ লাগে, জিহুতের লেখাপড়া করান লাগে। এই করে সংসারের তো চালাইতে এই সাইডে এইভাবে আমরা কাজ করি। সকাল ৭টাতে দুবার একটা, আবার সন্ধ্যা ৭টাতে রাইতে একটা। মজুরি ১২ ঘন্টায় ৫৬৬টা আমাকে হাজিরা, মাসের বেতন ১৭,০০০। তীব্র রোদ উপেক্ষা করেই কাজ করেন কর্মক্ষেত্রে। মাথার ঘাম আর পায়ের ঘাম এক হয়ে যায় অনেক ক্ষেত্রেই, তবুও ক্লান্তি নেই তাদের। এই ছেলেরা কাজ কাম ভালো হয় নাই, কাজ কাম করে ফেলে না, ভালো কাজ না করতে পারেন বাবা। আল্লাহ পাক খুব কষ্টে চালায়, আল্লাহ পাক যা চালায় এইভাবে চলি আর কি। ঘর ভাড়া দিয়ে খাই। শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাদের মজুরি যেন একটু বাড়ে। মাসে অন্তত একবার ভালো খাবার খেতে পারেন তারা। কোনোদিন ৭০০, কোনোদিন ৮০০, আবার এবং আমাদের ১,০০০ এটা খোলা থেকে বার করলে আমাদেরকে ১৬৩ টাকা দেওয়া হয়। কয়েক টাকা পাইলে ওই করে চলি, ওষুধ বড়ি পাঁচটাই তো লাগে। মজুরি ৬০০, তাতে এত কিছু হয় না, ৬০০ টাকা দেয়। আবার গাড়ি ভাড়া যায় ২০ টাকা, আরও বাড়ালে একটু ভালো হতো। দেশের ৮৫% শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক কাজ করে। তাদের জীবন ঝুঁকি সবচেয়ে বেশি। দুর্ঘটনার শিকার হলেও খোঁজ রাখেন না কেউই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে এখন মধ্যম আয়ের দেশে যাত্রা বাংলাদেশের। স্বাধীনতার ৫ দশক পেরিয়ে আর্থসামাজিক নানা পর্যায়ে এসেছে সাফল্য। এক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন শ্রমিকরা, কিন্তু কর্মঘণ্টা, কর্মনিরাপত্তা এবং ন্যায্য মজুরি প্রাপ্তিতে এখনও পিছিয়ে আছে তারা। শ্রমিক সংগঠনের মতে প্রাতিষ্ঠানিক শ্রমিকদের তুলনায় বেশি আয় বৈষম্যের শিকার হচ্ছেন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা। রানা আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। আজ মহান মে দিবস, পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। কিন্তু এখনো তপ্ত রোদ উপেক্ষা করে পেশির দাপটে রক্ত পানি করে যে জীবনযোদ্ধার শ্রম ঘামে গড়ে ওঠে সভ্যতা, যাপিত জীবনের আশ্রয়, সেই শ্রমিকের গড়া অট্টালিকায় থেকেও তাদের কথা ভাবার সময় মেলে না কারো। সব জিনিসের দাম ঠিকই বাড়ছে, কিন্তু এই কাজের যে রেট, এই কাজের রেট কিন্তু বাড়ে না। সরকারের কাছে আমার কাছে দাবি আছে, আমাকে রেট বাড়াই দিতে হবে, কষ্টের মজুরি বাড়াই দিতে হবে, সব জিনিসপত্রের দাম কমাই দিতে হবে, নাহলে আমাকে চলে থাকতে খুব কষ্ট হয়ে যায়। তাদের যে পরিশ্রম, তাতে তাদের তো আরও মূল্য বৃদ্ধি হওয়া উচিত। সরকারের থেকে পদক্ষেপ নেয় তাহলে সম্ভব। যে কাজ করি আমরা, এই বেতন দেয় আমাদের হয় না। সব সেক্টরে কিন্তু আপনার বেতন বাড়ে, যেমন গার্মেন্টস, অফিস আদালত সব দিক দিয়ে বাড়ে, কিন্তু আমাদেরটা বাড়ে না। এক
একই টুকরি, একই শ্রম, একই কষ্ট। তবুও মজুরির বেলায় লিঙ্গভেদ আর বৈষম্য, যা আজও পোড়ায় মানুষের হৃদয়। সারাদিনে কাজ করি 400 450 টাকা, হে দিয়ে তো আমাকে সংসার চলে না। নারীরা খাটেছে, পুরুষও খাটেছে, সমানে খাটেছে, কিন্তু ওদের হাজিরা বেশি, আমাদের হাজিরা আর একটু কম। তোমার যদি সমান দাম দিনি তাহলে নারী পুরুষ দামটা কেমন করে থাকিল। দেশের মোট শ্রম শক্তির 70% বেশি অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, কিন্তু দেশের 5 কোটি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। রাষ্ট্রের এই নৌপরিবহন সেক্টর যদি অচল হয়ে যায়, রাষ্ট্র অচল হয়ে যাবে। আমরা তো আপনার কাছে আর কিছু দাবি করছি না, তাহলে এই সামান্য কাজটুকু কেন রাষ্ট্র করতে পারছে না? তারা করতে পারছে না নয়, করছে না। মে দিবসের প্রত্যাশা, একদিন শ্রমজীবী মানুষের অধিকার শতভাগ নিশ্চিত হবে, মুছবে মজুরি বৈষম্য, নিশ্চিত হবে নির্ধারিত কর্মঘণ্টা ও কর্মনিরাপত্তা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভিন্ন প্রসঙ্গ, আগামীকাল বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। ঢাকা এবং আশপাশের অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সামান্য সময়ের জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, সামান্য সময়ের জন্য বৃষ্টিপাত হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক হবে না। আগামী 2, 3 ও 4 তারিখে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে 5 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হবে, তখনই সারা দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের ওপর দিয়ে পুরো এপ্রিল জুড়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল। গতকাল মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ আবিরকে আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট খিলগাঁ থানা কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে নতুন কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ ইসমাইল হোসেন এবং খিলগাঁ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। একই সাথে তিনি আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকারও নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। খিলগাঁ থানার যারা আসছেন সকলকে জানাই এশিয়ান টিভির পক্ষ থেকে, এশিয়ান গ্রুপের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে অভিনন্দন। আমি চাই ঢাকার যতগুলো থানা আছে সকলকে যার যার এলাকায় আমি থানাগুলা পুরো কমপ্লিট করতে চাই ঢাকা বিভাগের ভিতরে। বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছে সকলে ভাই বোনেরা আমরা একের সাথে এক মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব এই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি 93তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। সিন্ডিকেট সভা শেষে বিষয়টি জানা যায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করতে 2টি কমিটি গঠন করা হবে। একটি শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে এবং অন্যটি 28 এপ্রিলের ঘটনা তদন্তে। তবে ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে জেলার 4টি উপজেলার অধিকাংশ টিউবওয়েলে বন্ধ হয়ে গেছে পানি ওঠা। এতে একদিকে রান্না ও গৃহস্থালী কাজে যেমন সমস্যা হচ্ছে, তেমনি
গৃহপালিত পশু পাখির জন্য মিলছে না পর্যাপ্ত পানি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ২০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর চলে যাওয়ায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না। রাজবাড়ী থেকে SM রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। ভূগর্ভস্থ পানিস্তর ৩৫ ফুট নিচে নেমে যাওয়ায় রাজবাড়ী সদর, পুংশা, কুলাখালী ও বালিয়াকান্দি উপজেলার অধিকাংশ গ্রামের টিউবওয়েলে উঠছে না পানি। দুই একটি টিউবওয়েলে পানি উঠলেও তা পর্যাপ্ত না। টিউবওয়েলের পানি না ওঠা ও পুকুর খালবিলে পানি না থাকায় আরও বেশি সংকট তৈরি হয়েছে। ১.৫ মাসের বেশি সময় ধরে এমন সংকটে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। পানি ওঠে না, এই পানি দিয়ে আমরা খাবার পানি দিয়ে মনে করেন গোসল করা পানি দিয়ে থাল বাসন ধোবার পানি দিয়ে খালি বাড়ি বাড়িতে টানি আনি, তাও তারা দিবার চায় না। যেটা একটু ওঠে বেশি তারা সেটাতে দিবার চায় না। গোসল করা, গরু খাওয়ান দাওয়ান আমাদের খুবই কষ্ট হয়েছে। গত বছর পর্যন্ত কিছু কিছু পানি পাইছে, এবার আর পানি আর উঠছে না। হয়তো ৮-১০টা চাপ দিলে পরে দেখা যায় পানিটা একটু একটু মানে ওঠে, হয়তো ১০-২০ চাপের নিচে কোনো জগ ভরে না। বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন রাজবাড়ীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এ পর্যায়ে আমরা জনগণকে উৎসাহ দিচ্ছি, আমাদের যে সরকারি টিউবওয়েলগুলো আছে এগুলা তারা টিউবওয়েল এবং সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল সেগুলো থেকে পানি নেওয়ার জন্য। এইসব টিউবওয়েলে সবসময় পানি পাওয়া যায়, কারণ আমাদের এই টিউবওয়েলগুলা ৭০ ফিট ৮০ ফিট নিচেও যদি পানির লেয়ার চলে যায় সেখান থেকে পানি সংগ্রহ করা যায়। জেলায় সরকারিভাবে মোট ১৯,২২৮টি টিউবওয়েল বসানো আছে। এর মধ্যে ১,৭৪১টি টিউবওয়েল অকেজো অবস্থায় আছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫B4 এর ২৭তম বার্ষিক কনভেনশন আগামী ৩ ও ৪ মে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে। নগরীর খুলশী জাকির হোসেন রোডস্থ CLF কমপ্লেক্সের হালিমা রোকেয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন লায়ন জেলা গভর্নর MDM মহিউদ্দিন চৌধুরী। সাংবাদিক লায়ন হাসান আকবরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ আরও অনেকেই। সাদা পাথরের মাঝে চলমান শীতল স্বচ্ছ জলরাশি। নদীর নিচ থেকে তাকালে দুই তীরকে দেখে মনে হবে যেন পাহাড়ের মধ্যে চলমান একটি ছোট নদী। প্রকৃতির এমন দৃশ্যের সম্প্রতি দেখা মিলেছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা রেলওয়ে ব্রিজের নিচে ঘাগট নদীতে। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গাইবান্ধা জেলার ভেড়ামারা রেলওয়ে ব্রিজের পাশে গত কয়েক মাস আগে একটি সেতু নির্মাণ করা হয়। পাশাপাশি অবস্থিত দুটি সেতুকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রকৌশলীরা এখানে ছোট বড় আকারের পাথর নদীতে ফেলে রাখে। বর্তমানে নদীর পানি অনেকটাই শুকিয়ে যাওয়ায় পাথরগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। তাই তো এলাকাবাসী এই স্থানটির নাম দিয়েছেন মিনি জাফলং। গাইবান্ধাবাসীদের জন্য আমাদের জাফলং এটাই। এখানে যদি আর একটু উন্নত করা যাইতো তাহলে এখানে আরো ভালো হইতো। ফ্রেন্ড সার্কেল মিলে আসলাম, আসে অনেক মজা করলাম, গোসল করলাম। এদিকে তীব্র তাপদাহে নদীর শীতল জলের ছোঁয়া নিতে মিনি জাফলং এ উৎসবে মেতে উঠেছেন তরুণ তরুণীরা। এখানকার ওয়েদারটা অনেক ভালো, পানিগুলো অনেক শীতল, ঠান্ডার পরিবেশে অনেক ভালো লাগতেছে। এই জায়গায় আসলে সাধারণত জাফলং এর মতো পাথর আছে, তারপরে ছোট একটা ব্রিজ আছে, পানিগুলো স্বচ্ছ এবং পরিষ্কার। স্থানটিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি দর্শনার্থীদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশের মানুষের বৈষম্য দূর করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মে দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস, মজুরি বৈষম্যে তীব্র আক্ষেপ খেটে খাওয়া মানুষের। এবং কাল থেকে ক্রমান্বয়ে কমতে শুরু করবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার আশপাশে বৃষ্টির পূর্বাভাস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।